তো বন্ধুরা আজ ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে এসেছে একটা জাদুই সিঁড়ি। আর এই সিঁড়িটা যাচ্ছে মোটু পাগলু শহরে। আর ফ্র্যাঙ্কলিন কি যেতে পারবে এই মোটু পাগলু শহরে গিয়ে তার বিখ্যাত সিঙ্গারা খেতে? আর সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ, আমি হলাম ফৌজি ফ্র্যাঙ্কলিন আর আমি অনেকদিন পর আমার বন্ধুর বাড়ি যাচ্ছি। যাই তাড়াতাড়ি করে আমার বন্ধুর বাড়ি গিয়ে দেখি, কিন্তু এক সেকেন্ড আমার বন্ধুর বাড়িতে এত বড় সিঁড়ি কোথা থেকে চলে আসলো। যাই তাড়াতাড়ি করে আমার বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুকে জিজ্ঞেস করি গা। আরে বন্ধু, তোর বাড়ির সামনে এত বড় সিঁড়ি কোথা থেকে চলে আসলো? আরে তুই কি বলছিস? আমার তো কিছু বিশ্বাসই হচ্ছে না। আরে গাইজ, এই তো সত্যি সত্যি দেখছি আমার বাড়ির সামনে এসে দেখছি এটা মোটু পাগলু সিঁড়ির রাস্তা চলে এসেছে। তার মানে আমরা ফুরফুরি নগরে যেতে পারবো আজকে। আর আমরা ফুরফুরি নগরে গিয়ে অনেক মোটু পাগলু সিঙ্গারা খাবো। যাই তাড়াতাড়ি করে যাই। আরে হেঁটে হেঁটে গেলে তো অনেক টাইম লাগবে। যাই তাড়াতাড়ি করে আমার বন্ধুর বাইকটা নিয়ে চলে আসি। আরে বন্ধু, তুই কি যাবি ফুরফুরি নগরে গিয়ে ওই মোটু পাগলুদের সিঙ্গারা খেতে? তাড়াতাড়ি করে আয়, তোর বাইক নিয়ে আমরা দুইজনে মিলে চলে যেতে শুরু করে দিই। আরে হ্যাঁ বন্ধু, আমু যাবো। চ তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে চলে যাই। তাই তো আমি ফাইনালি উঠেও পড়েছি। এবার তাড়াতাড়ি করে তুই বাইকটা চালাতে শুরু করে দে। আরে হ্যাঁ, এই তো আমি চালাতে শুরু করে দিয়েছি, কিন্তু এক সেকেন্ড আমরা তো নিচে পড়ে গেলাম। আরে কেউ কি আমাদের বাঁচাও। আরে যাই হোক, আমরা অনেক কষ্ট মষ্ট করে বেঁচে গেছি। আমাদের অনেক আস্তে আস্তে যেতে হবে। আরে হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। চ এবার গাড়িটাকে খুব আস্তে আস্তে নিয়ে যাবি। ওখানটায় তো গিয়ে আর একবার পড়ে গেলি। ওখানটায় অনেকটা খাদ মতো জায়গা আছে, আস্তে আস্তে যাস। আর ওখান থেকে এবার পড়ে গেলে পুরো মাথা ব্যথা আমাদের ফেটে যাবে। আরে হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমরা আস্তে আস্তে যাবো। আর এই দেখ কত সুন্দর ভাবে এবার আমরা গাড়িটাকে ল্যান্ড করে ঘুরেও ফেললাম। আর তাড়াতাড়ি করে এবার আমাকে উপর পানে যেতে হবে। যাই আস্তে আস্তে এবার ব্রেকটা কষে উপর পানে যাওয়ার চেষ্টা করি। আর এই তো ফাইনালি অনেক কষ্ট মষ্ট করে উপর পানে যেতে শুরু করে দিয়েছি। আর একটুখানি মনে হচ্ছে যেতে হবে। এই তো অনেক কষ্ট মষ্ট করে উপর পানে যাওয়ার চেষ্টা করছি। এই তাড়াতাড়ি ওঠ। আরে অনেক কষ্ট লাগছে। যাই আরে এখানটায় মনে হচ্ছে বেঁধে গেল গাড়িটা। আরে গাইজ, অনেক কষ্ট মষ্ট করে যাই হোক এখান থেকে তো পার করে গেলাম। আরে হ্যাঁ বন্ধু, তুই তো অনেক সুন্দর ভাবে আমার গাড়িটাকে চালাতে পারছিস। মনে হচ্ছে তোর আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি আছে গাড়ি চালানো। আরে হ্যাঁ, আমি গাড়িটা অনেকদিন পরে চালাচ্ছি বলে আমার হাতটা কেরম কেঁপে কেঁপে বেড়াচ্ছে। কোনো ব্যাপার নয়, চো আমি এখনই তোদের উপরে নিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, আমরা যতক্ষণ মোটু পাগলু শহরে যাচ্ছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট্ট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা অনেক বড়, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা ছোট্ট করে তোমাদের নামটাও কমেন্টে দিয়ে যাও। আমি তো দেখবো তোমরা কে কে আমার ভিডিও দেখো, কিন্তু তোমাদের নামটা তো আমি বুঝি না। তাড়াতাড়ি করে নামটাও কমেন্টে দিয়ে যাও। আমি তো দেখবো কে কে আমার ভিডিও দেখে। আরে বন্ধু, এবার তো অনেক কষ্ট মষ্ট হচ্ছে মনে হচ্ছে। নাই তুই আমাকে দে আমার গাড়িটাকে, আমি অনেক সুন্দরভাবে উপর পানে নিয়ে চলে যাব। আরে না বন্ধু, তুই কোনো টেনশন করিস না। দেখ আমি অনেক কষ্ট মষ্ট করে হলেও তোকে নিয়ে চলে যাবো উপরে। আর এই দেখ অনেক কষ্ট মষ্ট করে আমি এই উপরে নিয়ে যেতে শুরু করে দিলাম তোকে। আরে বন্ধু, কিন্তু এই রাস্তাটা তো অনেক বড়। আমার তো এই রাস্তা দিয়ে যেতে যেতে তো আমার তো মনে হয় আজ হাঁপিয়ে যাবো। আর আমরা দেখ কতটা উপরে চলে এসেছি। এখান থেকে যদি আমরা নিচে পড়ে যাই না, পুরো হাড়মার চুরমার হয়ে যাবে আমাদের। আরে হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, কিন্তু আস্তে চালা। আরে গাইজ, আমরা তো দেখছি অনেক কষ্ট মষ্ট করে এতটা উঁচু থেকে নিচে পড়ে গেলাম। আরে মনে হচ্ছে আমরা হাড়মার চুরমার হয়ে যাবে। আরে বন্ধু, আমি তো আমার সাথে করে একটা প্যারাশুট নিয়ে এসেছিলাম। আর এই যে দেখ অনেক সুন্দরভাবে আমাদের প্যারাশুটটা খুলে গেল। আর আমরা অনেক আস্তে আস্তে নিচেও নেমে গেলাম। আরে বন্ধু, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি করে আমার বাইকটা পড়ে আছে। তাই তাড়াতাড়ি করে আমরা এবার বাইকে করে আমি আমার গাড়িটাকে নিয়ে যাবো। আয় তুই এবার তাড়াতাড়ি করে আমার বাইকের উপর বসে পড়। আর এই দেখ আমরা যখনই বসে পড়লাম এবার কত সুন্দরভাবে তোকে ল্যান্ড করে নিয়ে চলে যাবো ওই সিঁড়ি দিয়ে মোটু পাগলু শহরে। আরে হ্যাঁ বন্ধু, আমি আর চালাবো না, তুই চালা। তোর গাড়ি তুই মনে হয় ভালো মতন চালাতে পারবি। যাই তাড়াতাড়ি করে এবার তুই চালাতে শুরু করে দে। দেখি কেরম ভাবে তুই এই উপর পানে নিয়ে যেতে শুরু করি। আরে হ্যাঁ, তুই কোনো টেনশন করিস না। আরে এই দেখ আমি কত সুন্দরভাবে নিয়ে যাব। কিন্তু এক সেকেন্ড, আমরা তো এখানটায় গাড়িটা উল্টে গেল, কিন্তু আমরা কত কষ্ট মষ্ট করে উপরে পড়ে আছি। যদি নিচে পড়তাম আমাদের হাড়মার আজকে চুরমার হয়ে যেত। আরে কোনো টেনশন করিস না, চ আস্তে আস্তে এবার আমি উপরে নিয়ে যাব, আর কোনো অসুবিধা হবে না। আরে তুই পরে চালাস, দে আমি দেখ এবার কত সুন্দরভাবে নিয়ে যাবো। তুই তো আমার সারাও খারাপ চালাস। আর এই দেখ আমি অনেক সুন্দরভাবে তোকে উপরে নিয়ে চলে যাচ্ছি। আর এই দেখ তুই কোনো টেনশন করিস না। এবার আমি দেখ কত সুন্দর ডাইভিং করে তোকে উপরে নিয়ে চলে যাবো। আরে হ্যাঁ বন্ধু, আমি জানি তুই অনেক ভালো করে নিয়ে যাবি, কিন্তু এক সেকেন্ড, তুই এটা কোথায় নিয়ে চলে আসলি আমাদের? আর এখানটায় দেখছি একটা মানুষ দাঁড়িয়ে আছে। আরে হ্যাঁ, এই মানুষটা দেখছি নড়ে চড়ে বেড়াচ্ছে। আর এখানটায় একটা মানুষ তো দেখছি মেরে ফেলে দিয়েছে। আরে মনে হচ্ছে এই মানুষটাই মেরেছে। একে আজ আমরা মেরে শেষ করে দেবো। এই নে একটা ঘুষিকা। আরে বন্ধু, তুই কোথায়? এদের দেখ আমি কত উপর থেকে নিচে পড়ে গেলাম। আরে তোকে এ ফেলে দিয়েছে না, দাঁড়া আমি এদের কাউকে ছাড়বো না। এদের সবাইকে মেরে আমি শেষ করে দেবো। এই নে এই পুলিশ
অফিসারটাকে মেরে আমি পুরো শেষ করে ফেললাম আজকে। আরে আরে আমার বন্ধু তো নিচে পড়ে গেছে, ওকে নিয়ে আসতে গেলে তো অনেক দেরি হবে। যাই তাড়াতাড়ি করে আমি আমার বাইকটা নিয়ে চলে যাই। আর এই দেখ আমি আমার বন্ধুর বাইকটা নিয়ে অনেকটাই উপরে যেতে শুরু করে দিয়েছি। আর এই রাস্তাটা তো অনেকই বড়, মোটু পাগলু শহরে যেতে গেলে তো আমাকে অনেক রাস্তা আস্তে যেতে হবে। আর এই রাস্তাটা তো অনেকই খেটা বেটা আছে। যাই হোক আমাকে এই উঁচু দিয়ে উঠে যেতেই হবে আজকে। যাই আস্তে আস্তে আমি এই উপর দিয়ে উঠতে শুরু করে দিই। আরে আরে গাইস, এখান থেকে যদি আমি পড়ি যাই না তাহলে আর মোটু পাগলু শহরে আর যেতে পারবো না। এবার আমরা পুরো আকাশে চলে যাবো। একবারে মৃত্যুর সাথে আমরা এখন লড়াই করছি। যতই হোক কষ্ট মষ্ট করে আমাদের এই সিঁড়িটা কমপ্লিট করে মোটু পাগলু শহরে যেতেই হতে হবে। কিন্তু গাইস এক সেকেন্ড, আমরা ওই উপর পানে একটা জিনিস দেখতে পেয়েছি। যাই তাড়াতাড়ি করে এবার আমাকে আরো জোরে স্পিড দিয়ে দিতে হবে। আর এখানটায় গেলে আমরা মনে হয় অনেকটাই মোটু পাগলু শহরে যাওয়ার রাস্তাটায় চলে এসেছি। আরে আরে গাইস, এই তো অনেক কষ্ট মষ্ট করে এবার আমি যেতে শুরু করে দিয়েছি। যাই এবার অনেক কষ্ট মষ্ট করে উপরে যেতে শুরু করি। দেখি এই উপরে আমি যেতে পারি নাকি। আরে রে আমার গাড়ি তো আর নড়ছেই না, মনে হয় আমার গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে। আরে আরে না না, আমার মনে হচ্ছে তেল শেষ হয়নি। এই গাড়িটা অনেক খেটে বেটে রাস্তা বলে উঠে যেতে পারছে না। যাই তাড়াতাড়ি করে চলে যায়। আর এই তো অনেক কষ্ট মষ্ট করে আর একটা ধাপের কাছে চলে এসেছে। কিন্তু এখানটায় মোটু পাগলু শহরের গেটের কাছে দুটো মানুষ দাঁড়িয়ে আছে। আরে আরে গাইস, এখানটায় তো পরপর তিনটে মানুষ দাঁড়িয়ে আছে। যাই আমার বাইকটা পার্কিং করে ওই সামনের মানুষটাকে জিজ্ঞেস করি মোটু পাগলু শহরে যাওয়ার কোন ধারে রাস্তা। আরে আরে ফ্র্যাঙ্কলিন, তোমার এখানটায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে আরে ধন্যবাদ পরে দাও, কিন্তু তুমি আমার নাম কি করে জানলে আমার নাম ফ্র্যাঙ্কলিন? আরে আরে আমরাই তো তোকে এখানটায় নিয়ে আসলাম রে ফ্র্যাঙ্কলিন, এই মোটু পাগলু শহরে যাওয়ার জন্য। আরে আরে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বলো মোটু পাগলু শহরে যাওয়ার রাস্তা কোন সাইড মানে। আর আমি তাড়াতাড়ি মোটু পাগলু শহরে যাওয়ার রাস্তাটা বলে দাও, আমি ওখানটায় দিয়ে চলে যাই মোটু পাগলু শহরে ওই বিখ্যাত সিঙ্গারা খাওয়ার জন্য। আমি তাড়াতাড়ি চলে যাই। আরে আরে ফ্র্যাঙ্কলিন, আমি তখনই বলতে পারবো। এখানটায় পরপর দুটো গার্ড আছে। আর এই গার্ডের মধ্যে একটা গার্ড সবসময় সত্যি কথা বলে আর একটা গার্ড সবসময় মিথ্যে কথা বলে। আর এই গেটের মধ্যে তুই একবারই কোশ্চেন জিজ্ঞেস করতে পারবি। আর এদের সবসময় তোদের মিথ্যে কথাই বলবে। যা তাড়াতাড়ি করে চলে যা। আর এই দুটো রাস্তার মধ্যে একটা তোর বাড়ি যাবে আর একটা যাবে মোটু পাগলু শহরে। আরে গাইস, এখানটায় তো পরপর দুটো রাস্তা দেখতে পাচ্ছি। আর আর আমি তাড়াতাড়ি এইখানটায় গিয়ে জিজ্ঞেস করি কিন্তু আমি কোন সাইডে যাবো। আমি বাঁ সাইডে যাই, দেখি বাঁ সাইডে স্যার আমাকে কি বলে। আরে আরে বাঁ সাইডে তো পরে জিজ্ঞেস করবো, আগে ডান সাইডে গিয়ে দেখে আসি। আরে আরে ডান সাইডেও দেখছি একই লোক দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। যাই আমি তাড়াতাড়ি করে বাঁ সাইডে গিয়ে এই ধারে জিজ্ঞেস করি। আরে আরে স্যার, এখানটায় পরপর তোমার কটা আঙুল আছে বলো। আরে আরে ফ্র্যাঙ্কলিন, তুই আবার আমাকে এসব কেন জিজ্ঞেস করছিস? তুই বল না কোথায় যাবি? মোটু পাগলু শহরে গেলে চলে যা। আরে আরে না না, তুই মনে হয় এইভাবে যাবি না, আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে যাবি। আরে আরে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন, আমি এখনই বলছি আমার 15টা হাত আছে। আরে আরে গাইস, তার মানে এ মনে হয় মিথ্যে কথা বলছে। যাই তাড়াতাড়ি করে আমি ওই রাস্তা দিয়ে চলে যাই। আর ডান সাইডের রোডটা মনে হয় মোটু পাগলু শহরে যাবে। যাই এবার তাড়াতাড়ি করে গিয়ে ডান সাইডের রোডটায় গিয়ে আমি প্রবেশ করি গা। আরে গাইস, এই ডান সাইডে যখনই আমি প্রবেশ করলাম দেখো কত ভিতরে আমি মানে উপর থেকে নিচে পড়তে শুরু হয়ে গেল। আর আমার তো এখন অনেক ভয় লাগছে। আরে আরে আমি মনে হয় মারা টারা যাবো। যাই তাড়াতাড়ি করে আমি চলে আসি। আরে আরে গাইস, আমি তো দেখছি মোটু পাগলু শহরে চলে আসলাম। আরে আরে গাইস, মোটু পাগলু শহরের দুনিয়াটা অনেকটাই সুন্দর। যাই তাড়াতাড়ি করে এবার আমি মোটু পাগলুদের খুঁজি গা। আর মোটু পাগলুদের শহরে এসে আমি তো মোটু পাগলুদের সিঙ্গারা খাবো, কিন্তু এখানটায় তো কিছুই দেখতে পাচ্ছি না। আর মোটু পাগলুরা কোথায় আছে সেটা দেখতে হলে তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওতে 1K লাইক কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের জন্য পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তোমাদের দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।